হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্কু। প্রতিদিনের মতো আজকে আমরা আবার নিফটি প্ল্যান করব, আগামী দিনের জন্য ইন্ট্রাডে প্ল্যান। তো আমরা শুরু করি আজকের মতো। তো কালকে আমরা কি আলোচনা করেছিলাম? কালকে আমরা আলোচনা করেছিলাম মার্কেট যদি এই লেভেলের মধ্যে থাকে, কোন লেভেলের মধ্যে থাকে মার্কেট, আমরা আলোচনা করেছিলাম যদি এই লেভেলের মধ্যে থাকে তাহলে কিন্তু মার্কেট কি হবে, সাইডওয়েজ থাকবে। কিন্তু মার্কেট কি করেছে, মার্কেট আজকে এই লেভেলের মধ্যে খুলে কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছে। তো এটাও বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এইটা, দেন কিন্তু আমাদের সেকেন্ড টার্গেট থাকবে এইটা। তো যথারীতি মার্কেট এখান থেকে এসেছে, পুল ব্যাক নিয়েছে, তো এখান থেকে এটা তো ইজিলি টার্গেট আছে, খুব ইজি ট্রেড ছিল। তো যাই হোক, তো আমরা কালকের জন্য প্ল্যান করব। কালকের জন্য আমাদের কি প্ল্যান থাকবে? তো ফার্স্ট আমরা ডেলি ক্যান্ডেল দেবো। ডেলি ক্যান্ডেলে কি বানিয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। কোন জায়গায় বানিয়েছে? এটা কি জন্য? একটা সাপোর্ট জোন। কেন? এটা কিন্তু মেজর সাপোর্ট। কেন? মার্কেট এখানে থেকে এখানে এবার এসেছিল, বুম করেছিল, আবার এসেছিল, একটা বুম করেছিল, আবার কিন্তু মার্কেট সেই জায়গায় একটা সেই জায়গায় কিন্তু কন্টিনিউয়াসলি আছে। তো আজকে একটা ভালো জিনিস দেখবো কি, এই যে লোটা আছে, এই যে এখান থেকে যে বড় ক্যান্ডেলটা বানিয়েছিল, সেই লোটা কিন্তু আগের বারে মার্কেট কিন্তু ব্রেক করতে পারেনি এবং লোড কিন্তু টেস্ট করতে পারেনি। মানে তার মানে কি করেছে, এখানে যারা বায়াররা ছিল তারা কিন্তু সেফ ছিল। যথারীতি আজকে কি করেছে, তাদের কিন্তু স্টপ লস হিট হয়েছে এবং মার্কেট কিন্তু তার উপরে ক্লোজিং দিয়েছে। এটা কিন্তু একটা ভালো সিগন্যাল। তো মার্কেট কিন্তু এটা ওভারঅল মানে কি বলবো, বেস্ট সাপোর্ট যেটাকে বলে, সেটা কিন্তু এখান থেকে মার্কেট এখান থেকে নিতে পারে। ঠিক আছে? তো কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে? আমরা যদি 15 মিনিট স্ট্রাকচার দেখি, মার্কেটের ট্রেন্ড কি বলছে, মার্কেটের ওভারঅল স্ট্রাকচার যদি আমরা 1 আওয়ারে দেখি তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডই আছে মার্কেট। যতক্ষণ না এই যে এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছে, এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ না ব্রেকআউট হবে ততক্ষণ কিন্তু মার্কেট একটা ভিসিপি প্যাটার্নে আছে, যে মার্কেট এখান থেকে এসেছে, এখান থেকে গেছে, আবার এখান থেকে এসেছে, আবার এখান থেকে গেছে। তো মার্কেট এখান থেকে কি করতে পারে, সাপোর্ট নিয়ে কিন্তু এই লেভেলটা অব্দি যেতে পারে। ঠিক আছে? তো কালকের জন্য আমাদের প্ল্যান এইটুকুই থাকবে। কোনটুকু? মার্কেট কিন্তু এই লেভেল অবধি যেতে পারে। এবার এতদূর কি আসবে, আসলে এতদূর আসার সম্ভাবনা কম। কেন? আজকে যে সেলিংটা হয়েছে, তো সেলিংটা পুরোটাই কি রিমুভ হয়ে যাবে? হয়ে যেতে পারে, কিন্তু প্রাইস অ্যাকশন অনুযায়ী তার চিন্তা ভাবনা কম। এবং আমরা যদি 30 মিনিট স্ট্রাকচার দেখি, কিন্তু একটা ভালো স্ট্রাকচার বানিয়েছে। কেন? আমরা যদি দেখি, মার্কেট এখান থেকে ফল করেছিল, পুল ব্যাক নিয়েছিল, এবার ফল করেছিল, দেন কিন্তু আবার এখানে রিট্রেস করেছিল, দেন কিন্তু ফল করার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু এটা সাপোর্ট জোন, মেজর সাপোর্ট, ঠিক আছে, এটা একটা মেজর সাপোর্ট জোন, সেহেতু মার্কেট কি করেছে, এই যে বায়ার্সের ক্যান্ডেল আছে, বায়ার্সের ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু মার্কেটের পক্ষে খুব ভালো সিগন্যাল। মার্কেট কালকে কি করতে পারে, মার্কেট এখান থেকে কিন্তু কালকে একটা পুল ব্যাক নিতে পারে। কতটা অব্দি পুল ব্যাক নিতে পারে? মার্কেটের ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করবে কিন্তু এই লেভেলটা। কোন লেভেলটা? 25,500 কিন্তু মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। আজকে এই লেভেলে মার্কেট অনেকক্ষণ টাইম পাস করেছে, দেন ব্রেকডাউন করে নিচে আচ্ছা খাসা ফল হয়েছে। তো সেরকম মার্কেট কিন্তু এই জায়গায় এসে কিন্তু টাইম পাস করতে পারে। আদারওয়াইজ এই জায়গা থেকে কিন্তু আবার কন্টিনিউয়াসলি নিচের দিকে আসার কালকে প্ল্যান করতে পারে। ঠিক আছে? তো এই লেভেলটা আর কি করতে পারে মার্কেট, মার্কেট যদি এই লেভেলটাই যদি কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে, এই যে আজকের যে ডে লো, এর নিচে যদি ওপেন হয়, কি এর নিচে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু আবার কালকে একটা বড় রেড ক্যান্ডেল দেখা যাবে। কেন রেড ক্যান্ডেল দেখা যাবে? তাহলে কিন্তু এই যে সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। তো ব্রেকডাউন আর ব্রেকআউটের ক্ষেত্রে কি হয়, সবসময় বড় ফল হয়। তো তখন কিন্তু এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু আমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে। এবং 25,100 কিন্তু আমাদের একদিনে প্রায় 300 পয়েন্টের মতো কালকে কিন্তু ফল হয়ে যেতে পারে, যদি এর নিচে যদি সাস্টেন করে যায় মার্কেট। ঠিক আছে? আর যদি এর উপরে থাকে তাহলে কিন্তু মার্কেট এইটা ফার্স্ট টার্গেট থাকবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু আবার সেলিং হওয়ার সম্ভাবনা কালকের দিনের জন্য আমরা থাকলেও থাকতে পারে। ঠিক আছে? আর এর সাথে যদি আমরা কি দেখি, দেখবো পিসিআর, দেখবো পিসিআর। আজকে পিসিআর তো এক্সপায়ারি ছিল, আজকে আমরা দেখে লাভ নেই। 2 তারিখ দেখবো 0.6, যেটা কি, সেটাকে রিভার্সাল পিসিআর বলে। অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে একটা পুল ব্যাক হওয়ার সম্ভাবনা থাকছে। কতদূর থাকছে বললাম প্রথমে, 25,500। এই লেভেলটা কিন্তু মার্কেট পুল ব্যাক হওয়ার সম্ভাবনা আগামী দিনের জন্য, মানে কালকের জন্য আমরা প্ল্যান করতে পারি। ঠিক আছে? আর কি দেখবো, 15 মিনিট স্ট্রাকচারও আমাদের সেম কি করেছে, হ্যাঁ, 15 মিনিট স্ট্রাকচার কি করতে পারে, এখান থেকে এসেছে, এখান থেকে একটা পুল ব্যাক নিয়েছে, দেন আবার এখানে একটা রিট্রেস করে, দেন এই লেভেলটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট এই 25,500, আবার এই 25,600 এই লেভেলটা অব্দি যেতে পারে। কিংবা এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন দেখি, কোথায় ট্রেন্ড লাইন, এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছে, এই ট্রেন্ড লাইন অব্দি টার্গেট আমাদের আগামী দিনের জন্য থাকতে পারে। ঠিক আছে? আর যদি আর নিচের দিকে যদি প্ল্যান কি করতে পারি, নিচের দিকে কি বললাম, মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে কিংবা একটু নিচের দিকে ক্লোজিং প্রাইসের নিচে থাকে, তাহলে কিন্তু মার্কেট এই যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা হিট করে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ঠিক আছে? তো ধন্যবাদ, আজকের মতোই। আবার আগামী দিনের জন্য আমরা ভিডিও করবো। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।